মাসে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো তারাবি নামাজ আদায় করা। এই তারাবি নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা। তারাবি নামাজ সুন্নাতে মুআক্কাদা, এটা ফরজ নয়, ওয়াজিব নয়। নবীজি তারাবি নামাজ কখনো পড়েছেন, কখনো ছেড়েছেন। যদি নবীজি একভাবে তারাবি নামাজ পড়তেন তাহলে তারাবি নামাজটা আমাদের জন্য ফরজ হয়ে যেত। এমনিতেই মাগরিবের সময় ইফতারে বিরাট হুড়োহুড়ি মসজিদে, হ্যাঁ মসজিদে জায়গা ধরে না, আর তারাবির সময় 1.5 কাতার, কথা ঠিক কি না? আছে না নাই? তো তারাবি নামাজ আমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা, এটি জামাতবদ্ধভাবে আদায় করা লাগে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জানার সম্পর্কে প্রিয় নবী বলেছেন, লাউ কানা বাদা নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হয়ে যেত। এত বড় মর্যাদা শান ও মানতানার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে মদিনার মসজিদে পাজামাতে 20 রাকাত করে তারাবি নামাজ পড়ার নিয়ম তিনি চালু করে দিলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, তারাবি নামাজ 8 রাকাত নয়, তারাবি নামাজ হলো 20 রাকাত। এই 20 রাকাত তারাবি নামাজ আমরা আদায় করে নিই। এবং রমজান মাসে বিতির নামাজ জামাতবদ্ধভাবে পড়াটা হলো মুস্তাহাব। এই জন্য অন্যান্য সারা বছর আমরা বিতির নামাজ 3 রাকাত ওয়াজিব নামাজ, এটা একা একা পড়ি। রমজান মাসে এই নামাজটা আমরা জামাতবদ্ধভাবে আদায় করি। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী বললেন, যারা রমজানের রোজা সারাদিন রাখার পর আবার রাতের বেলা কিয়ামুল লাইল, রাতের বেলা তারা তারাবি নামাজে দাঁড়িয়ে গেল, আমার আল্লাহ পাক তাদের উপরে এত রাজি আর খুশি হয়ে যান, ওই রমজানের রোজার পরিপূর্ণ সওয়াব আমার আল্লাহ দান করে দেন। এই তারাবি নামাজ রোজার বাইরে নয়, সাহারি রোজার বাইরে নয়, ইফতার রমজান শরীফের বাইরে নয়। আপনি তারাবি পড়বেন রোজার মাসে, সাহারি করবেন রোজার মাসে, ইফতারও করবেন রমজান মাসে। যদি বলেন হুজুর আমি তারাবি নামাজ পড়বো না, তাহলে কি হবে? আমি সাহারি করবো না, রোজা রাখবো, তাহলে কি হবে ভাই? আমাদের রোজাটা দুর্বল হয়ে যাবে। আপনি বাইক চালাবেন, বাইকে যদি হেডলাইট না থাকে রাতের বেলা কি বিপদ আপদ হতে পারে কি পারে না? আপনি বাইক চালাবেন, বাইকে যদি মোবিলটা ইঞ্জিলে ঠিকঠাক না থাকে, ইঞ্জিনটা সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা বাইক চালাবো, অথচ বাইকের আপনার ব্রেক শু যদি সেটা ক্ষয়ে নষ্ট হয়ে যায়, এটা ঠিকঠাক করার দরকার আছে না নাই? তো রমজানুল মুবারক মাস এটি হলো একটা বডি, আর তার আশপাশে তারাবি আছে, সাহারি আছে, ইফতার আছে, ফিতরা আছে, দান খায়রাত আছে। এই সবগুলি একসঙ্গে যখন হয়ে যাবে, আমাদের রমজানের রোজাগুলি তখন শক্তিশালী হয়ে যাবে। ছুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, তারাবি নামাজ এটি হলো সুন্নাতে মুআক্কাদা, আপনি আদায় করে নিন। প্রিয় নবী সাহাবে কেরামগণেরা জামাতবদ্ধভাবে আদায় করতেন। আল্লাহ নবী বললেন, রমজান মাসে তোমরা 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করো। আমাদের ভিতরে অনেকে কোরআন মাজিদ জানে, আবার অনেকেই তো কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানে না। যারা জানে না, তারাবি নামাজ তারা যদি আদায় করে নেয়, রমজান মাসে তারাবি নামাজের ভিতরে 26টা তারাবির ভিতরে 114টি সূরা হাফেজ সাহেব তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করেন। কথা ঠিক কি না? ও নবীর উম্মত উম্মাতানিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ও ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপচাপ থাকো, কান লাগিয়ে শ্রবণ করো। যদি তোমরা চুপচাপ থেকে কান লাগিয়ে শ্রবণ করো,
লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমার আল্লাহর রহমতগুলি বর্ষিত হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, রমজানুল মুবারক চাঁদে আপনি সাহারি করুন। সাহারি কখন করবেন? 12টার সময়, 1টার সময় খাওয়ার নাম সাহারি নয়। বাঁশে কেউ কি উঠছে না? কিরম নড়ছে কেন? হ্যাঁ, ও কারা? বাচ্চাগুলো? আমি ভাবছি মাঝে মাঝে কি ভূমিকম্প হচ্ছে নাকি, এরকম নড়ছে। এই বাচ্চাগুলোর পিছনে শয়তান লেগেছে, ওদেরকে এদিক নিয়ে আসো। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आले सय्यिदिना। ও নবীর উম্মত, উম্মতানিরা, সাহারি হলো ওটা আপনার বর্তমানে আগামী মার্চ মাসের 2 তারিখ থেকে রমজানের রোজা শুরু হচ্ছে। আগামী রবিবার থেকে আমরা রমজানুল মুবারক মাসের রোজা রাখবো। শনিবার আমাদের কাছে তারাবি নামাজ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যে সময় আপনার সাহারি শেষ হচ্ছে তার আধা ঘন্টা 45 মিনিট 40 মিনিট আগে উঠে আপনি যদি খাজুর খান, আপনি যদি পায়েস খান, আপনি যদি হালকা কোনো খাবারটা খেয়ে নেন এবং মনে করেন নবীজি সুন্নাত, আল্লাহ নবী একেবারে রাতের শেষ অংশে সাহারি করতেন, কিছু খেতেন। প্রিয় নবী বলেন, রমজানুল মুবারক মাসের রোজা রাখার পর যারা সাহারি করে এদের জন্য কিয়ামতের মহাময়দানে সুপারিশ করাটা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ও নবীর উম্মত, উম্মতানিরা, ইহুদিরা, খ্রিস্টানেরা এরা রবিবার দিন করে রোজা রাখে। আমাদের এলাকায় যত হিন্দু ভাইয়েরা আছে মাঝে মাঝে দেখবেন তারাও উপোস করে, তবে তাদের উপোস আর আমাদের রোজার ভিতর অনেক ডিফারেন্স। তারা লিকুইড খেতে পারে, আমরা কিছুই খাই না। তাদের সঙ্গে আমাদের পার্থক্য হলো ইহুদি খ্রিস্টানেরা সাহারি করে না, ইমানদার মুসলমানেরা সাহারি ছাড়া রোজা আদায় করে না। এটাই পার্থক্য। তাই নবীজি বলেছেন তোমরা সাহারি করবে। ইহুদিরা রোজা রাখে একটা, তাদের বিরোধিতা করে তোমরা দুটো রোজা রাখবে। শবে বারাতে বলুন, আপনার এই যে মুহররমে বলুন, আমরা শবে মেয়ারাজে বলুন,
আমরা দুটো করে রোজা রাখবো, বা তিনটে যদি রাখি আলহামদুলিল্লাহ, আর তা নাহলে কমসে কম দুটো রোজা রাখতে হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, রোজার এমন ফজিলত, এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নামাজ যেমন ফরজ, রোজাটাও আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। প্রিয় নবী বললেন, কেউ যদি বিনা কারণে একটা রোজা ছেড়ে দেয়, তার জন্য কাজা কাফারা দুটি ওয়াজিব হবে। ইচ্ছা করে রোজা ছেড়ে দিলে কাজা কাফারা দুটি ওয়াজিব হয়ে যাবে। ভাই, আমাদের নামাজে কি কোনো ছুটি আছে? অফিস যেমন রবিবার ছুটি থাকে, হ্যাঁ, কোন জায়গায় শুক্রবার ছুটি থাকে, তো আমাদের নামাজে আমরা যারা পুরুষ, আমাদের কিন্তু কোনো ছুটি নাই। কথা ঠিক কি না? কোনো ছুটি নাই। নামাজ আপনার 12 বছর বয়স থেকে ফরজ হলো, আর যতদিন বাঁচবেন আপনার আকেল, ব্রেন, বুদ্ধি ঠিক থাকবে। দাঁড়িয়ে যদি না পড়তে পারেন বসে, বসে না পড়তে পারলে শুয়ে, শুয়ে না পড়তে পারলে ইশারায়। কিন্তু যারা নারী, তাদের নামাজের ছুটি আছে না নাই? মেয়েদের ছুটি আছে, তাই না আমার ভাইজানেরা? কিন্তু রোজা মেয়েদের ছুটি নেই। ছুটি আছে? নেই। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, যদি মেয়েরা নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, নামাজগুলি শরীয়ত তাদের ছাড় দিয়ে দিয়েছে। ওই নামাজ আর পরবর্তীতে কাজ আদায় করা লাগবে না। রমজান মাসে কোনো মা রোজা করছিলেন, অপবিত্র হয়ে গেলেন, ওই দিন থেকে রোজা রাখা তিনি বন্ধ করে দেবেন। কিন্তু রোজা ওই কদিন রাখবেন না যে কদিন অপবিত্র থাকবেন। কিন্তু যখন রমজান মাস পেরিয়ে যাবে, পবিত্র হবেন, যে কটা রোজা রমজান মাসে ছেড়ে গিয়েছে, ওই রোজাগুলি পরে আবার আদায় করে দিতে হবে। ছাড় নেই। নামাজে যেমন ছাড় আছে, পরে আদায় করা লাগবে না, কিন্তু রোজায় পরবর্তী সময় সুযোগ পেলে অবশ্যই আদায় করে দেওয়া লাগবে। যদি আদায় না করে তাহলে গুনাহগার হয়ে যাবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, জওয়ানেরা, যুবকেরা, রমজানুল মুবারক মাসের রোজা যদি ইচ্ছাকৃত কোন মুসলমান সাবালক, শুদ্ধ, আপনার সহি বিবেক বোধ সম্পন্ন ব্যক্তি একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দেয়, তার উপরে কাফারা হলো একটা গোলাম আজাদ করা। গোলাম মানে আগেকার যুগে এই যে দাস কেনা বেচা ছিল। নবীজির সাহাবী হযরতে বেলাল কার গোলাম ছিলেন? উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। এই যে গোলাম প্রথা যে জামানায় ছিল, রোজা যদি একটা ছেড়ে দেয় ইচ্ছা করে, তাহলে তাকে গোলাম আজাদ করতে হবে। এটা হলো কাফারা। এখন তো গোলাম প্রথার সিস্টেম আর নেই, দাস প্রথা তো নবীজি তুলে দিয়েছেন। নবীজি বলেছেন মানুষ হিসাবে সবাই সমান, কালো সাদা, লম্বা বেটে, ধনী গরিব, এমএলএ এমপি, সাধারণ জনগণ, এদের মর্যাদা আমার আল্লাহর দরবারে সব এক। যখন নামাজের কাতারে আমরা দাঁড়িয়ে যাই, ও আমার ভাইজানেরা, এ নামাজের কাতারে গরিব দাঁড়ায়, বড় লোক দাঁড়ায়, লম্বা দাঁড়ায়, বেটে মানুষ দাঁড়ায়, ও আমার ভাইজানেরা, কালো মানুষ দাঁড়ায়, পরিষ্কার মানুষ দাঁড়ায়, যে গ্রামের টপ বড় লোক সেও দাঁড়ায়, আর গ্রামের ভিতরে যে ভ্যান চালায় তিনিও একই কাতারে নামাজে দাঁড়িয়ে যান। জোরে হবে না? এটা হলো ইসলাম। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আমাদের এই সুন্দরতম নিদর্শন দিয়েছেন। কিন্তু অন্য ধর্মে আপনার এই ছোট বড় জাত, উঁচু জাত, নিচু জাত আছে না নাই? হ্যাঁ, আমাদের ভিতরে ইসলামে বলা আছে যে ছেলেটা ভালো কোরআন শরীফ তেলাওয়াত করবে সেই কি করবে? ইমামতি করবে। হ্যাঁ, বড়লোক ঘরের ছেলে কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, কিন্তু গরিব ঘরের ছেলে আব্বা ভ্যান চালায়, মুটে বয়, তার ছেলে কোরআন মাজিদের হাফেজ, সুন্দর করে তেলাওয়াত করতে পারে। শরীয়ত বলল বড়লোকরা পিছনে চলে যাবে, ওই গরিব ভ্যান চালায়, টোটো চালায়, পরের বাড়ি কাজ করে, তার ছেলে যদি হাফেজে কোরআন হয়, সে সামনে গিয়ে ইমামতি করবে। জোরে বলুন। আমাদের ইসলামের ভিতরে ছোট জাত নিচু জাত বলে কিছু নেই, মানুষ হিসাবে আমরা সবাই সমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ, এই নীতি তিনি চালু করে দিয়েছেন। কিন্তু মাঝে মাঝে আমাদের সমাজে পেপার পত্রিকায় দেখা যায় নিচু জাতের একটা লোক, হ্যাঁ, সে বিয়ে করতে যাচ্ছিল ঘোড়ায় চড়ে, উঁচু জাতের লোকেরা তারে পিটিয়ে মেরেছে। আছে না নাই?
আপনি খুঁজে পাবেন অন্য ধর্মে। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এমন করে রমজানুল মুবারক মাসের কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় তার জন্য কাফারা হলো একাধারে 60টা রোজা রাখা। কটা? 7 নয়, 7 নয়, 60, 6 শূন্য 60। একাধারে একটা রোজা যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, শরীয়ত কাফারা করে দিল, একাধারে তাকে 60টা রোজা রাখতে হবে। একাধারে ধারাবাহিক ভাবে যদি 55টা রোজা রাখার পরে একটা ছেড়ে দেয়, পরের দিন থেকে আবার এক থেকে শুরু করতে হবে। সহজ না কঠিন? বিরাট কঠিন। শুধু কঠিন নয়, বিরাট বিরাট কঠিন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, কিন্তু শরীয়ত আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন প্রিয় নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। এখন হয়তো ধরুন একজন মানুষ একটা রোজা আছে, ইচ্ছা করে ছেড়ে দিয়েছে, ছেড়ে গেছে, এখন শরীয়ত নির্দেশ দিয়েছে তাকে একাধারে 60টা রোজা রাখতে। এই 60টা রোজা রাখা সে নিয়ত করলো, কিন্তু তার শরীরটা অসুস্থ হয়ে গেল, হতেই পারে। 60টা 2 মাস রোজা রাখবে, তার সংসার চলবে না, দিনের বেলা কাজকাম করতে হবে, তাকে ছোটাছুটি করতে হবে, সংসার চলবে কি করে? শরীয়ত বলল, সে যদি 60টা রোজা রাখতে না পারে, যদি পয়সাওয়ালা হয়, তাহলে কি করবে? সে 60 জন গরিব মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াবে। কজনকে? 60 জন মিসকিনকে এক বেলা নয়, খালি দুপুর বেলা খাওয়ালে হবে না, খালি দুপুরে নয়, দুপুরে রাত্রে 2 বেলা, অল্প করে নয়, পেট যতক্ষণ না ভরবে, এই পেট ভরে 2 বেলা 60 জন গরিব ফকির মিসকিনকে খাওয়াতে হবে, তবে একটা রোজার কাফারা আদায় হবে। তাহলে রোজার কাফারা আদায় করা সহজ না রোজা রাখা সহজ? রোজা রাখা সহজ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এজন্য বিনা কারণে আপনি রমজানুল মুবারক মাসে রোজা ছাড়বেন না। কারণ আমাদের কাছে বিরাট বড় একটা অফার হলো, আগামী 10 বছর রমজানুল মুবারক চাঁদ কিন্তু ঠান্ডার সিজনে, কি এখন আপনার সাহারি শেষ হবে 4টের পরে, আর এদিকে ইফতার হবে আপনার 5টা 45 মিনিটে, মাত্র 14.5 ঘন্টা, 14 ঘন্টা রোজা, 15 ঘন্টা রোজা। এটা আমাদের জন্য বিরাট সহজ নয় কি? আগামী 10 বছর যারা মুরব্বী আছে আমার ভাইজানেরা, তাদের তো বিরাট কপাল ভালো, কারণ আগামী এটা 32 বছর পর পর আসে। এই 32 বছর পর আবার এই ঠান্ডার সময় রোজা, এই 2 বছর ফাল্গুন মাস হবে, তারপর আবার 2 বছর, 3 বছর চলে যাবে মাঘ মাসে, আবার 3 বছর চলে যাবে পৌষ মাসে, তারপরে অঘ্রাণ মাসে আমার ভাইজানেরা, তারপরে কার্তিক মাসে। এই মাসগুলিতে যতদিন রোজা থাকবে, আমাদের এই ফ্রিজে ঠান্ডা পানি টানাটানি করতে হবে না, কি হ্যাঁ, আপনার এই ঠান্ডা শরবতের দরকার পড়বে না, আর আমাদের বিরাট কিছু কষ্ট হবে না। তাই আমাদের জন্য সৌভাগ্য, আগামী 10 বছর রোজা রাখাটা আমাদের জন্য সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, রমজানুল মুবারক চাঁদে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো ফিতরা দেওয়া, যেটাকে সাদকায়ে ফিতরা বলা হয়। ও জওয়ানেরা, যুবকেরা, নারী পুরুষ, আপনার পরিবারে যত সন্তানাদি, তাদের পক্ষ থেকে ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরাগুলি আদায় করা হলো ওয়াজিব। সাহারি খাওয়া সুন্নাত, তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা, আর ফিতরাও আদায় করা এটা হলো ওয়াজিব। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, রমজানুল মুবারক মাসে রোজাগুলি আদায় করার পর শাওয়ালের চাঁদ যখন উঠবে, ওই শাওয়ালের চাঁদ দেখে ঈদগার ময়দানে যাওয়ার আগে যে সমস্ত ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে মাহমুদিয়া, ফতোয়ায়ে উসমানিয়া, নিজামুল ফতোয়া, কিতাবুল ফতোয়া, ফতোয়ায়ে আমিনিয়া, ফতোয়ায়ে সিদ্দিকিয়া, ও আমার ভাইজানেরা, এই ফতোয়ার কিতাবগুলির ভিতরে বর্ণনা করা হয়েছে ঈদের ময়দানে যাওয়ার আগে সাদকায়ে ফিতর আদায় করাটা হলো ওয়াজিব। ও আমার ভাইজানেরা,
যদি কোনো মা প্রেগন্যান্সি থাকে, গর্ভবতী থাকে, ওই মায়ের সন্তান যদি ঈদের নামাজের আগে সন্তানকে ভূমিষ্ঠ করে, ওই সন্তানের ফিতরা দেওয়া, নাবালক সন্তানদের পক্ষ থেকে ফিতরা দেওয়াটা পিতার জন্য ওয়াজিব। ছেলে যখন বালেগ হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন তার ফিতরা সে আদায় করবে। আর আপনি যদি দিয়ে দেন আলহামদুলিল্লাহ, আর যদি না দেন তাহলে গুনাহগার হবেন না। আর ছেলে যদি নাবালক থাকে আর আব্বা মা যদি ফিতরা সন্তানদের পক্ষ থেকে আদায় না করে, তাহলে তাকে গুনাহগার হতে হবে। কাকে? যে সাহেবে নিসাব তাকে। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, রমজানুল মুবারক চাঁদে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ করা। ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া। গ্রামের ভিতর থেকে একজন যদি ইতিকাফ আদায় করে দেয়, পুরো গ্রাম থেকে আদায় করার সওয়াব পেয়ে যাবে। ওই গ্রামের পরে বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ তিনি হেফাজত করে দেবে। সুন্নাতে মুআক্কাদা কিফায়া। জানাজা নামাজ কি ফরজে কিফায়া, মানে সবাইকে আদায় করা একেবারে বিরাট অপরিহার্য নয়। গ্রাম থেকে যদি কিছু মানুষ আদায় করে দেয়, আদায় হয়ে যাবে। নামাজ হলো ফরজে আইন, এটা সবার নামাজ, সবাইকে পড়া লাগবে। আমার ভাইজানেরা, তবে নামাজে জানাজা জানা পড়বে, প্রিয় নবী বললেন তাদের নামায় আমালে এক কিরাত সওয়াব দিয়ে দেওয়া হবে। যে মাটি মানজিল করার জন্য কবরস্থান পর্যন্ত যাবে, আমার আল্লাহ তার নামায় আমালে আর এক কিরাত সওয়াব দিয়ে দেবেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক কিরাত পরিমাণ কতটা সওয়াব? প্রিয় নবী বললেন, এক কিরাত পরিমাণ সওয়াব হলো উহুদ পাহাড় সমতুল্য। কতটা? উহুদ পাহাড় দেখেছেন আপনারা? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। 1 2 3 4 কজন দেখেছেন? সবাই দেখেন। আমার ভাইজানেরা, এই উহুদ পাহাড়টা এখানে নয়, এই উহুদ পাহাড়টা হলো মক্কাতুল মুকাররমার ভিতরে। যে উহুদ পাহাড়টা হলো 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। উহুদের ময়দানে পাহাড়ের পাশে যুদ্ধ হয়েছিল 625 খ্রিস্টাব্দে, 3য় হিজরিতে। আল্লাহ নবীর জালিল কদর 70 জন সাহাবে کرام গণেরা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দুটো দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। প্রিয় নবীর আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়ার পর তানার নাক কান কেটে মালা তৈরি করেছিল হিন্দা। প্রিয় নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বুকটা ফেড়ে দিয়ে কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইজানেরা, এই উহুদ পাহাড় বিরাট বড়, 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। এত সওয়াব যদি কোনো জানাজায় আপনি হাজির হন আর যদি মাটি দেন, তাহলে এতটা সওয়াব। আপনি আমি বাড়ি বসে থাকবো না, জানাজায় যাব, যেতে হবে, এতটা সওয়াব আছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া। গ্রামের ভিতর থেকে মিনিমাম যদি একজন আদায় করে, আমার আল্লাহ ওই গ্রামকে বালা মুসিবত থেকে হেফাজত করে দেবেন। কিন্তু গ্রামের কেউ যদি আদায় না করে, ওই গ্রামের জিম্মাদারি আমার আল্লাহর উপরে থাকে না। অনেকে টাকা দিয়ে পাশের গ্রামের লোক আনে, বললো ভাই চলো, তুমি ফ্রি মানুষ আছো, 5000 টাকা দেবো, তুমি 10টা রোজা, 21 থেকে 30টা রোজা ইতিকাফ করবে। ইতিকাফ কতক্ষণ করতে হয়? 21টা 20 রোজা যেই শেষ হয় আর 21এর রাত যেই পড়ে, এখান থেকে আর শাওয়ালের চাঁদের খবর যতক্ষণ না পাওয়া যাবে, মসজিদে দুনিয়াদারি সব কাজ কাম পরিত্যাগ করে মসজিদে বা জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মধ্যে দিয়ে, কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে দিয়ে এই 10টা দিন নিজেকে আবদ্ধ করে রাখার নাম হলো ইতিকাফ। ইতিকাফ শব্দের লুগাতান অর্থ হলো অবস্থান করা।
আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, ইতিকাফ যদি বাইরের গ্রামের কোন মানুষকে নিয়ে আসেন, মাসলার কিতাবে বলা হয়েছে না না না, ওই ইতিকাফ পরিপূর্ণভাবে আদায় হয় না। ওই গ্রামের কোন ব্যক্তির থাকাটাই অপরিহার্য। ও নবীর উম্মত উম্মাদানিরা, মসজিদে যদি একজনে থাকতে ভয় লাগে, অসুবিধা হয়, দুজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, এই সংখ্যার কোনো বিচার নাই। যত বেশি মানুষ ইতিকাফ করবে, আল্লাহ পাক শরীয়তে তা পারমিশন দিয়েছেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, ইতিকাফ যিনি আদায় করবেন, ইস্তেনজা ছাড়া বাইরে বার হবেন না। কোন মানুষের মরণের সংবাদ যদি পেয়ে যায়, তার জানাজা নামাজ পড়ার জন্য বাইরে বার হবে, শরীয়ত পারমিশন দিল। ও আমার ভাইজানেরা, দুনিয়াদারি কথা বলবে না, আর পারিবারিক কথাগুলি বন্ধ রাখবে, কিন্তু আল্লাহর জিকির, কোরআন ও মাজিদ তেলাওয়াতের মধ্যে দিয়ে এই 10টা দিন কাটিয়ে দেবে। মসজিদের একটা কোনায় কাপড় দিয়ে ঘিরে নিয়ে নিজেকে গুটিয়ে নেবে দুনিয়ার সব কাজ কাম থেকে। ও আমার ভাইজানেরা, তবে ইতিকাফ যিনি করবেন, একেবারে সব সময় মুখ বন্ধ রাখাটাও মাকরুহ। অনেকে আছে ইতিকাফ করে, কথাই আর বলবো না, না না, শরীয়ত তা বলেনি। ইতিকাফ যিনি করছেন, এখন কেউ সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, ইতিকাফ যিনি করছে সে ওয়ালাইকুম সালামও বলেনি। হ্যাঁ, সে বলছে আমি ইতিকাফ করছি, সালামের জবাব দেওয়া যাবে না মনে হয়? না না না, যিনি ইতিকাফ করবেন, কেউ যদি সালামের জবাব দেয় কোনো অসুবিধা নাই, বরঞ্চ সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। যিনি ইতিকাফ করছেন, ইমাম যখন মসজিদে যাবে, ইমামকে দেখে তিনি সালাম দিতে পারবেন। আমার ভাইজানেরা, মসজিদের ভিতরে কোরআন ও মাজিদ তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। আর ইতিকাফকারী ব্যক্তি যদি আলেম হয়, নামাজও পড়াবেন, জুমাও পড়াবেন, শরীয়ত তা পারমিশন দিয়ে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ইতিকাফ যিনি করছেন, উনি জুমার দিনে বায়ান বক্তব্য যদি রাখেন, শরীয়ত তাও পারমিশন দিয়েছে। যেটা চলবে না সেটা হলো দুনিয়াদারি কথাবার্তা, রাজনৈতিক কথাবার্তা, সামাজিক সাংসারিক কথাবার্তা, এগুলি সব তাকে বন্ধ রাখতে হবে। ও জওয়ানেরা, যুবকেরা, ইতিকাফ যিনি করবেন, অবশ্যই তাকে রোজা পালনকারী বান্দা হতে হবে। ও আমার ভাইজানেরা, যদি কোনো মহিলা মনে করে আমি ইতিকাফ করব, তিনি কি করতে পারেন? মহিলা যদি মনে করে আমি ইতিকাফ করব, তাহলে সে কি করতে পারবে? এই আলোচনা কি বুঝছেন আপনারা? না অসুবিধা হচ্ছে? না ঘুম লেগেছে? কটা বাজে? ও, এখন তো খুব বেশি রাত হয়নি। তাকবীর দেন তো, নারে তাকবীর। ও, আওয়াজ শুনে যা মনে হচ্ছে আপনাদের খিদে লেগে গেছে। বিরিয়ানিও রেডি? হ্যাঁ, একটু জোরে হবে না আওয়াজ? নারে তাকবীর। পাটরা দমদমা গ্রামে ইসালে সওয়াব, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গুঞ্জনে মুখরিত
গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুলকলি দোলে দোলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কত শীত, হলো সবে উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। দাদু মুতালিব তাই খুশিতে মন হারায়, বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায়, শিশু নবীর আঙিনায়। ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর, ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। ও আমার ভাইজানেরা, যদি কোনো মহিলা মনে করে আমি ইতিকাফ করব, ওই মহিলাটা তিনি তার ঘরে একটা জায়গাতে ঘিরে নেবেন কাপড় টাঙিয়ে বা কোনো কিছু টাঙিয়ে একটা জায়গাকে আবদ্ধ করে নেবেন। এই জায়গাতে বসে বসে পাক পবিত্র অবস্থায় ইতিকাফ করার নিয়াত করে ঘরের একটা কোণে বসে বসে আমার আল্লাহর ইবাদত বন্দেগী তিনি করবেন। ওখানে নামাজ পড়বেন, ওখানে কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, ওখানে জিকির আজগার করবেন, ওখানে খাওয়া দাওয়া করবেন। শুধুমাত্র আর তার প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য বাইরে ইস্তেঞ্জার জন্য যাবেন। সংসারের কাজকাম থেকে বিরত থাকতে হবে। ইতিকাফও করবে, আবার রান্না বান্না করবে, ইতিকাফও করবে, আবার দুনিয়াদারি কথাবার্তা বলবে, ইতিকাফ করবে, আবার সংসারের খুঁটিনাটি বিষয় নাক গলাবে। এমনটা করলে ইতিকাফ হবে না। দুনিয়ার কাজকাম থেকে বিরত থাকাটা হলো শর্ত। ও আমার ভাইজানেরা, এমন একটা নির্জন জায়গায় কোন মা যদি নিজের ঘরে ইতিকাফ করেন, শরীয়ত তা পারমিশন দিয়ে দিয়েছে। কিন্তু মেয়েরা ইতিকাফ করতে পারে না। কারণ কি জানেন? কারণ মেয়েরা এত বেশি কথা বলে, যদি 10 দিন কথা না বলতে পারে পেট ফুলে যাবে। আমার ভাইজানেরা, আমাদের যেমন কিছু কিছু বয়স্ক মানুষ আছে যে বিড়ি না ধরালে বাথরুম ক্লিয়ার হয় না, কথা ঠিক কি না? হ্যাঁ, তো কিছু কিছু মহিলা আছে কথা না বললে পেট ফুলে যাবে। তো 10 দিন যদি কথা বন্ধ রাখে তো কি অসুবিধা হবে বলে অনেক মহিলারা বসে না। কিন্তু যারা আল্লাহ ওয়ালি, যারা আল্লাহ নেক বান্দি, অনেকেই আছেন তারা ইতিকাফ করেন। পাটরা গ্রাম, এই দমদমা বলুন, হ্যাঁ, এই গ্রামগুলির মা বোনেরা সব ভালো মাশাআল্লাহ, তারা খুব একটা বেশি দুনিয়াদারি কথাবার্তা বলে না। জি, এখানকার মায়েরা ইতিকাফ করতে পারে, তবে আমাদের 24 পরগনার মেয়েরা করবে বলে বিশ্বাস হয় না। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ইতিকাফ তখনই ভেঙে দেবে শাওয়ালের চাঁদ যখন উঠে যাবে, চাঁদের খবর হয়ে যাবে। এই চাঁদ দেখার পর এই ব্যক্তিটা দোয়া করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সারা বছরে মুহররম বলুন, সফর বলুন, আর রবিউল আউয়াল বলুন, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এ 12 মাসে
12 বার আসমানে চাঁদ ওঠে। এই চাঁদগুলি যখন ওঠে আপনি চাঁদকে দেখে সালাম দেবেন। প্রিয় নবী বললেন চাঁদটাকে দেখে তোমরা সালাম দিয়ে বলবে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই সালাম এই দোয়া পড়ে ইতিকাফকারী ব্যক্তি তিনি ইতিকাফ ভঙ্গ করবেন। রমজান মাসে রোজাগুলি আদায় করলো, ইতিকাফ পালন করলো, আর সাদকায়ে ফিতর আদায় করলো। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন এই ব্যক্তিটাকে আমার আল্লাহ ছোট ছোট পাপ থেকে তাকে নাজাত দিয়ে একেবারে মাসুম বানিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য প্রিয় নবী বললেন রমজান মাস এমন একটা মাস, এই মাসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেন। আমার আল্লাহ আমাদের জন্য 8টা জান্নাত বানিয়েছে। কোন জান্নাতের নাম দারুস সালাম, কোন জান্নাতের নাম দারুল করার, কোন জান্নাতের নাম দারুল মাকাম, কোন জান্নাতের নাম জান্নাতুল আদান, জান্নাতুল মেওয়াত, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস। ও আমার ভাইজানেরা, রমজান মাস যখনই আগমন করে আমার আল্লাহ এই 8 জান্নাতের দরওয়াজা রোজাদার বান্দা বান্দীদের জন্য খুলে দেন। রোজাদারেরা আল্লাহর রাইহান নামক জান্নাতের দরওয়াজা দিয়ে আমার আল্লাহ পাক তাদের জান্নাতে প্রবেশ করাবে। প্রিয় নবী বললেন অকুল্লিকাত আবওয়াবুন নার, আমার আল্লাহ এ বান্দা বান্দীদের জন্য, নাফরমানদের জন্য আল্লাহ 7টা জাহান্নাম বানিয়েছেন। কোন জাহান্নামের নাম লাজা, কারো জাহান্নামের নাম সাকার, কোনটার নাম লাজা, কোনটার নাম সাকার, কোনটার নাম জাহিম, কোনটার নাম হুতামা, কোনটার নাম অয়েল। ও আমার ভাইজানেরা, এই 7 জাহান্নামের দরওয়াজা রমজানুল মুবারক চাঁদে আমার আল্লাহ বন্ধ করে দেন। ও সুফিদাত লিশায়াতিন, 11 মাস ধরে যে শয়তান আমাদের দাগা ধোঁকা দিল, ইবলিস শয়তানকে আমার আল্লাহ রমজান মাসে শিকল দিয়ে বেঁধে ফেলেন। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? রমজান আসছে, মুমিনরা খুশি আর শয়তান দুঃখিত যে 11 মাস আমি এত ঘুরেছি, এত মানুষকে দাগা দিয়েছি। রমজান মাস আসছে, রমজান শরীফ মাসে শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে ফেলে। তো এই রমজান মাসে ফিতনা ফাসাদ ঝগড়া ঝামেলা একটু কম হয়, কথা ঠিক কিনা? যারা সারা বছর গান টান শোনে, রমজান মাসে তারা এগুলো চেঞ্জ করে গজল বা ওয়াজ শোনে, কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, রমজান মাসে শয়তান যেহেতু বাধা, তাই ঝগড়া ঝামেলা মারপিট একেবারে না হওয়ারই কথা। তারপরে মাঝে মাঝে হয় কি হয় না? রমজান মাসে রোজা রাখতে রাখতে ঝগড়া শুরু হয়ে গেল, কি ব্যাপার? তো বলছে যারে শয়তান তো বাধা, শয়তান কি ছাড়া পেল নাকি? শয়তান ছাড়া পায়নি, আসলে শয়তান যে আমাদের এই 11 মাস আমাদের যে চার্জ দিয়েছে, সেই ব্যাটারি তো চার্জ খানিকটা হয়ে আছে নাকি? ফ্যান চলছে, আপনি ফ্যানটা সুইচ যেই অফ করলেন সঙ্গে সঙ্গে কি ফ্যানটা ঘোরা বন্ধ হবে? আরো তো 30 সেকেন্ড 40 সেকেন্ড, বিয়ারিং যদি ভালো হয় তো আরো 1 মিনিট চলবে, তারপর আস্তে 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 বন্ধ হবে। তো 11 মাস যে শয়তান আমাদের ধোঁকা দিল, সে যে আমাদের এই নফসে আম্মারার ব্যাটারিতে চার্জ করে দিল, সেইটা তো একটু আধটু লাগবে নাকি? সেটাই হয়। শয়তান বলে আমার তো বাধা রমজান মাসে, তারপরেও এই আল্লাহর বান্দা বান্দিরা নিজেদের ভিতরে ঝগড়া ঝামেলা করে আমার ঘাড়ে দোষ ছড়িয়ে বলে শয়তান টাকা দিয়েছে তাই এমন হলো। শয়তান বলে আমি তো বাধা, তারপরে নিজেরা অন্যায় কাজ করে আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই দুনিয়া জমিনে 11 মাস যদি মানুষেরা এই নফসটাকে শয়তানের দিকে পরিচালিত করে, ওই নফসটা হয়ে যায় নফসে আম্মারা। ও আমার ভাইজানেরা, আল্লাহ যারা ওলিয়া উলিয়া গস কুতুব আবদাল মুস্তাগিদ ফাকি মানুষ, তানাদের নফসটা হয় নফসে মুতমাইন্না। ও নবীর উম্মত উম্মাত
আপনি যদি আপনার নফসের খোরাক দেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। আমরা বিরিয়ানি খাই, আমরা খুশকা পোলাও খাই, সারাদিন রোজা রাখার পর আমাদের পেট ভরানোর জন্য কত রকমের আইটেম আমরা খাই। একবার কি আপনি ভেবেছেন আমাদের রুহু সেও তো কিছু খেতে চায়? আমার নাম সেফগাতুল্লাহ, বাড়ি আমার অনেক দূর এখান থেকে। তো আমি কথা বলছি, আলোচনা করছি, আপনারা শুনছেন, দেখছেন। আপনাদের সবার ভিতরে আমার ভিতরে রুহু আছে, তাই যেই রুহুটা বেরিয়ে যাবে আমার নাম তখন আর কেউ ডাকবে, তখন বলবে লাশ। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? তো এই রুহু কিন্তু তার কিছু খোরাক লাগে। রুহুটা খোরাক ছাড়া পরিপূর্ণ সে পাওয়ারফুল হতে পারে না। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আমরা কত খাবার খাই যেগুলি আমাদের শরীরের পাওয়ারের জন্য কাজে লাগে। রুহু বলে আমি বিরিয়ানি খাই না, আমি কোপ্তা পোলাও খাই না। রুহের খোরাক হলো আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ পাকের স্মরণ হলো এই কালব আর রুহুটার খোরাক। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইজানেরা? যার ঈমান মানে যার রুহুটা যত বেশি খোরাক পেয়েছে তার ঈমান তত বেশি মজবুত। ও নবীর উম্মত উম্মাতানিরা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নেয়, আজান শুনে ভাবতে হবে এই ব্যক্তির ঈমানের পাওয়ার আছে। কারণ প্রিয় নবী বললেন যারা মুনাফিক তাদের কাছে ফজরের নামাজ আর এশার নামাজটা বিরাট বড় ভারী। এই নামাজ দুটো তাদের কাছে কষ্টকর। যারা ঈমানদার তাদের কাছে ফজরের নামাজ আর এশার নামাজ এটা ভারী নয়। যারা এই অন্ধকারে মসজিদে যাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে আলোকিত করে দেবেন, কবরটা তাদের আলো হয়ে যাবে। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ, তাই আমাদের দোয়া চাইতে হবে, আল্লাহ আপনি দেবেন না আমাদের এমন ঘুম যে ঘুম শোনে না আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ঘুম আল্লাহ দেবেন না। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, কোরআন মাজিদ আপনি তেলাওয়াত করবেন, আপনার আমার রুহুটা খোরাক পেয়ে যাবে। আপনি নামাজ পড়বেন, রুহুটা খোরাক পেয়ে যাবে। আল্লাহর জিকির করবেন, রুহুটা খোরাক পেয়ে যাবে। আপনি দান সাদকা করবেন, আপনার রুহুটা খোরাক পেয়ে যাবে। ভালো কথা বলবেন, রুহু খোরাক পেয়ে যাবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন, রুহু খোরাক পেয়ে যাবে। এমন মজবুত রুহুটা যাদের ভিতরে, তাদের নফসটা হলো নফসে মুতমাইন্না। আমার আল্লাহ নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, হে নফসে মুতমাইন্নার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, চলে এসো আল্লাহ পাকের রাজামন্দির দিকে, চলে আসো আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে। আর ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার নেক বান্দাদের দলে। ওয়াদখুলি জান্নাতি, এবং প্রবেশ করো আমার দয়ার জান্নাতে। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই কারণে প্রিয় নবী বললেন, ফজরের নামাজ যারা আদায় করে আমার আল্লাহ তাদের চেহারার উজ্জ্বলতা বানিয়ে দেন। যারা জোহরের নামাজ আদায় করে আমার আল্লাহ পাক তাদের রুজি রোজগারে বরকত দেন। আসরের নামাজ যারা আদায় করে আল্লাহ পাক শরীরের সক্ষমতা পাওয়ার তাদের বাড়িয়ে দেন। মাগরিবের নামাজ যারা আদায় করে নেয়, সন্তানাদিগুলি ওই পিতামাতা, নামাজি পিতামাতার আনুগত্য স্বীকার করে। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমিয়ে পড়লে ওই সারা রাতের ঘুমটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব লিখে দেন। কিন্তু আমরা অনেকে নামাজ আদায় করি না, তাই কবি আফসোস করে বলেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় দুলায়
কেটেছে আসর, মাগরিবের ওই শনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এর সাথে তোমার আছে স্থান। বাজিছে দামামা বাঁধেরে আমামা, শির উঁচু করি মুসলমান। আর নায়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় উড়ি নিশান। একজন লোককে একটা বাঘ তাড়া দিয়েছে। লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রাণপণ দৌড়াচ্ছে। সামনে একটা কুয়া পেল, কুয়ায় লাফ দিল। আসলে কুয়ার মাঝখানে বালতি রশি দিয়ে পানি তোলার জন্য একটা রশি ফিট করা আছে। লোকটা লাফ দিয়েই কুয়ার নিচে পড়ার আগে রশিটা ধরে ফেলল। লোকটা ঝুলছে রশিতে, আর এই বাঘ উপরে গর্জন করছে। লোকটা নিচের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, এই কুয়ার নিচে পানি নেই, আছে সাপ বিছু আর পোকামাকড়। লোকটা চিন্তা করছে যদি নিচেই পড়ি তো সাপ বিছু কামড়াবে, আর ওপরে উঠলে বাঘে ধরবে। আর যে দড়িটা রশিটা ধরে ঝুলছি, ওই লোকটা দেখছে ওপরের দিকে তাকিয়ে সেই দড়িটা একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর দুজন মিলে দড়িটা কেটে দিচ্ছে। কটা বিপদ! জোরে বলে। আলোচনা বুঝছেন তো নাকি? না ঘুম লেগেছে আপনাদের? ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, ছেড়ে দেই না? শুনবেন না আপনারা? জোরে বলেন না। কটা বিপদ? তিনটে। এই তিন বিপদের মাঝখানে পড়ে লোকটা দেখলো যে কুয়ার দেওয়ালে সুন্দর একটা মৌচাক, সেখান থেকে টপ টপ করে মধু পড়ছে। লোকটা এই মৌচাকের তলায় হাত দিল, মধু তার মুখে আসলো। এটা যেই মুখে দিল, এত স্বাদ আর এত মজা লাগলো ভাই, এই তিন বিপদের কথা তার মাথা থেকে ভ্যানিশ হয়ে গেল। এটা হলো মাজাজি, মানে রূপক। এর হাকিকাত শুনুন। হাকিকাত হলো, অরিজিনাল হলো, আসলে যে বাঘ তাকে তাড়া দিয়েছিল এটা হলো মৃত্যু। যে কুয়ার তলায় সাপ বিছু পোকামাকড় ছিল, এটা হলো কবরের আযাব। আর যে দড়িটা ধরে ঝুলছিল, এটা 60, 70, 80 বছরের হায়াতের রশি বা দড়ি, জীবন। আর যে সাদা ইঁদুর, এটা হলো দিন, কালো ইঁদুর হলো রাত। রাত দিন যত চলে যাচ্ছে, এই আমাদের হায়াতের রশিটা তত বেশি শক্ত হচ্ছে না দুর্বল হচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। যে মধুটা সে পান করলো, এটা হলো দুনিয়ার নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, এসবগুলি পেয়ে মরণের কথা, কবরের আযাবের কথা, হায়াত শেষ হয়ে যাচ্ছে, সব কথা সব আমরা ভুলে গিয়েছি। কথা ঠিক কি না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেতে হবে কি হবে না? আল্লাহর ডাক আসলে আমরা কেউ থাকবো না, সবাইকে বিদায় নিতে হবে। তবে বিদায় নেওয়াটা যদি ঈমানের সঙ্গে হয়, বিদায় নেওয়াটা যদি শরীয়ত অনুযায়ী হয়, তাহলে কবরে যাওয়ার পর আমাদের আর কোনো চিন্তা আছে? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলা
1339 সালে চৈত্র মাসের 3 তারিখে জুমার দিন ফজরের নামাজের সময় দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন। কথা ঠিক কি না? তারা জীবনী পড়ে দেখবেন তো জুমার দিন ইন্তেকালের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি আমায় জুমার দিন ইন্তেকাল দেবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন। আমাদের বসিরহাট আল্লামা তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার পীরও বিদায় নিয়েছে জুমার দিন, আপনি আমায় জুমার দিন ইন্তেকাল দেবেন। তো বসিরহাট আল্লামাকে আল্লাহ পাক বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন এই ফজরের নামাজের সময় ইন্তেকাল দিয়েছিলেন। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, নবীজি বলেছেন মান মাতা, যদি কেউ ইন্তেকাল করে লাইলাতুল জুমা, জুমার রাতের বেলা, আও ইয়াউমিন, বা জুমার দিনে, তাহলে কিয়ামত পর্যন্ত কবরে যাবতীয় ফিতনা থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবেন। জোরে বলেন, আমরা দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সবাইকে জুমার দিন ইন্তেকাল দেবেন ঈমানি হালাতে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, দুনিয়াতে আমরা যখন এসেছিলাম আমাদের হাতটা মুঠো ছিল, মানে তাকদীরে টাকা পয়সা, তাকদীরে আমাদের হায়াত, তাকদীরে খাদ্য খোরাকগুলি আল্লাহ আমাদের দিয়ে পাঠিয়ে দিয়েছিল। এজন্য দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়েছিলাম আমাদের সকলের হাতগুলি কিন্তু মুঠো ছিল। যেদিন চলে যাব ওই দিন আমাদের হাত খোলা থাকবে না মুঠো থাকবে? দেখবেন খোলা থাকে, মানে আল্লাহ যা দিয়েছিলেন সব সে পেয়ে গেছে, এখন দুনিয়াতে আর কিচ্ছু নাই। এখন যেই রিজিক শেষ হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে ডেকে নেবেন, অন্য কোন ব্যক্তির রিজিক আল্লাহ আমাদেরকে খাওয়াবেন না। আর আপনার যেটা রিজিক বরাদ্দ আল্লাহ ওটা অন্য কাউকে দেবে না, কারণ রিজিকের ফয়সালা হয় এই দুনিয়া থেকে নয়, আসমান থেকে। আল্লাহ শুনিয়েছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক দান করে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, যেদিন আমরা দুনিয়া জমিনে এসেছিলাম এই দিন আমরা বড্ড দুর্বল ছিলাম। আমরা আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানির কোলে পিঠে চড়ে মানুষ হয়েছিলাম। দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় নিয়ে চলে যাব, ছেলে, ভাতিজা, জামাই, এ গ্রামবাসী তাদের কাঁধের ওপরে চড়ে দুর্বল হয়ে দুনিয়া থেকে আমরা বিদায় নেব। ও আমার ভাইজানেরা, দুনিয়া জমিনে যেদিন আমরা এসেছিলাম আমাদের পরনায় কোনো কাপড় ছিল না। দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় নেব আমাদের পছন্দ করা টুপি, জামা, পাঞ্জাবি, বাংলাদেশের লুঙ্গি, কোট সব খুলে নেওয়া হবে। কেবলমাত্র শরীয়ত অনুযায়ী পুরুষের জন্য 3টে, মহিলাদের জন্য 5টা কাফন দিয়ে আমাদের দুনিয়া থেকে বিদায় করে দেবে। কথা ঠিক কি না? এই দামি দামি জামা কাপড় আপনি পছন্দ করে যেটা কিনেছেন এটা একটাও থাকবে না বাবু। আমার ভাইজানেরা, কে জানে হয়তো আমাদের পরার জন্য যে কাফন এটা হয়তো দোকানে অলরেডি চলে এসেছে, আমরা তার খবর রাখি না। যদি আমরা জানতাম যে অমুক দিন ইন্তেকাল করব, তো মানুষ মরার আগেই সেই বিছানায় কি অসুস্থ হয়ে যেত। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবী বলেন এমন ভাবে তোমরা জীবন যাপন করবে যেন আজকেই আমার শেষ দিন। আগামীকাল বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই, কারণ ঘুম হলো মরণের খালাতো ভাই। যদি ঘুম ভাঙে তো সকাল, আর না ভাঙলে পরকাল। এজন্য আমার আল্লাহ পাক মুয়াজ্জিনকে দিয়ে 5 বার আহ্বান করে বলেন, বান্দা হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আল্লাহ পাক আমাদের 5 বার আহ্বান করেন। ও আমার ভাইজানেরা, মোবাইলে যেমন কেউ ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমার আল্লাহ আমাদের কানেও 5 বার ঋণ দেন। কবার? 5 বার। আপনার কাছে ফোন আছে, এখন তো ফোন ছাড়া মানুষ নেই, সবার কাছে ফোন আছে। ফোন এসে আপনি বললেন হ্যালো, কে?
পরিচয় জানতে চাইলেন, যদি কলটা মিস কল হয়ে যায় তো আমরা অনেকে কল ব্যাক করি যে দেখি তো কে আমায় যোগাযোগ করতে যাচ্ছিল, কে আমার সঙ্গে, হ্যালো কে, আমি একটু কাজে ছিলাম ফোনটা ধরতে পারিনি, বলি কি বলি না? তো আল্লাহ 5 বার আমাদের ঋণ দেন, 5 বার এসো আমার বান্দারা নামাজে, আমার তোমাদের সফলতার জন্য, কল্যাণের জন্য 5 বার আল্লাহ আমাদের ফোন করেন। যারা রিসিভ করে আল্লাহর ফোন তারা মসজিদে চলে যায়, গিয়ে আল্লাহর কাছে সেজদা দেয়। আল্লাহ নবী বললেন বান্দা যখন সেজদা যায়, এই সেজদার সময় আল্লাহ ফেরেশতাদের বলেন মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, এ আমার ফেরেশতাগণেরা সব পর্দাগুলি তুলে দাও, আমার বান্দা আমায় সেজদা দিয়েছে। ও নবীর উম্মতেরা, আল্লাহর দরবারে বান্দা বান্দি যখন সেজদা দেয়, এই সেজদাটা মসজিদের মার্বেলের উপরে নয়, নামাজের মুসাল্লার উপরে নয়, এই সেজদাটা কোথায় পড়ে জানেন? নবীজি বললেন আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, ওই বান্দা বান্দি সেজদাটা আমার আল্লাহর কুদরতি পায়ের উপরেই পড়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের কারণে আমরা যখন সেজদা দেব, আপনি যখন সেজদা দেবেন সুবহান রাব্বিয়াল আলা বলে, আপনার আমার ঈমান যদি মজবুত হয়, আমাদের মনে আসবে আমি সেজদা দিয়েছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে। দেখবেন এই সেজদাটার মজা লাগবে একটু আলাদা। কথা ঠিক কি না? কেউ নামাজ পড়ে জ্বালায় পড়ে, আর কেউ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিছু মানুষ আছে বাড়িতে পড়ে না, আত্মীয় স্বজনের বাড়ি গেলে মোটেও ছাড়ে না। এরকম মুসল্লি আছে না নাই? এক বেই সাহেব আত্মীয়র বাড়ি যাবে, বেই মশের বাড়ি যাবে, তো বড় পাঞ্জাবি একটা হাজি সাহেব এনে দিয়ে